আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আজকে আরেকটি ব্লগে। অ্যান্ড আশা করি সবাই পুরো ভিডিওটির সাথেই থাকবেন। এটা ছিল আমাদের মালদ্বীপস ট্যুরের একটা 5 স্টার রিসর্টের কিছু ক্লিপস। ভাবলাম যে মেমোরি আকারে ক্যাপচার করে রাখি আর আপনাদের সাথেও শেয়ার করি। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা মেরিনা ক্রস রোডস রিসর্টে যাওয়ার জন্য সব প্রিপারেশন নিচ্ছিলাম। এই রিসর্টের ট্রিপসটা আমাদের এক পরিচিত ভাইয়া, উনি মালদ্বীপস হাই কমিশনে জব করেন, কনসুলার। উনি সব কিছু অ্যারেঞ্জ করেছিলেন আমাদের হসপিটালিটির জন্য। তো আমরা সব কিছু প্রিপারেশন নিয়ে রেডি হলাম ওখানে একটা আইল্যান্ডে যাব, যেহেতু এটা অনেকটাই দূরে এখান থেকে, মালে সিটি থেকে। তো আমরা বোট দিয়ে ওই আইল্যান্ডের মধ্যে যাব। ফার্স্ট টাইম রায়দাকে নিয়ে এরকম একটা স্পিড বোটে উঠলাম। ও তো অনেক এক্সাইটেড, আমিও অনেক এক্সাইটেড ছিলাম। আর রায়দার বাবা তো অনেক ভয় পাচ্ছিল, আর সাগরের অনেক বেশি ঢেউ ছিল। তো ওনার জন্য স্পিড বোটটা, যেহেতু ফার্স্ট টাইম উঠেছে রায়দা, একটু ভয় পাচ্ছিল রায়দার বাবা। বাট মাশাল্লাহ আমার মেয়ে অনেক এনজয় করেছে। সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে স্পিড বোটটাও অনেক বেশি সুইং করতেছিল, মনে হচ্ছিল আমরা কোনো সুইংয়ে দুলতেছি। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে মাশাল্লাহ অনেক এনজয় করছে। এখান থেকে আমাদের যেতে প্রায় হাফ অ্যান আওয়ারের চেয়েও বেশি সময় লাগবে। তো আমরা যেতে যেতে পুরো জার্নিটাই এনজয় করতেছিলাম। পাশে নীল পানি, চারদিকে খুব ভালো লাগছিল। দেন আমরা ফাইনালি চলে আসলাম মেরিনা ক্রস রোডস রিসোর্টে। এটা হলো মালদ্বীপসের একটা 5 স্টার রিসোর্টস। এখানে অনেক বেশি পর্যটক আসে আর রিসোর্টটা অনেক বিশাল এরিয়া নিয়ে অবস্থিত। আর ম্যাক্সিমামই ফরেনাররা এখানে আসে ঘুরতে, ওদের নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল, চারপাশে শুধু নীল পানি। এই রিসোর্টটা এত বেশি বড় যে 2 দিনেও পুরো রিসোর্টটা ঘুরে দেখে শেষ হবে না। আর অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে। আর আমি যেহেতু বেবি নিয়ে গিয়েছি, ও তো অনেক বেশি লাফালাফি ছোটাছুটি করছে। ওকে নিয়ে আমি তেমন একটা সব জায়গায় ঘুরতে পারিনি, ও যেদিকে যায় সেদিকেই আমাকে যেতে হয়েছে। তো যাই হোক, আমরা প্রায় সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত পুরো রিসোর্টটা যতটুকু পারলাম যে ঘুরে দেখলাম। আমরা এখানে ফুল নাইটটাও স্টে করব। তো আমাদের যে ভাইয়া নিয়ে এসেছিলেন উনি আমাদেরকে এত বেশি আপ্যায়ন করেছেন, আমরা আসলে ওনার আতিথেয়তায় অনেক বেশি মুগ্ধ। অনেক ধরনের খাবার খেয়েছেন রিসোর্টের মধ্যে। মানে অ্যাকচুয়ালি উনি পুরো ট্রিপটাই আমাদের জন্য বুকিং করেছেন, আমরা যাতে অনেক বেশি এনজয় করতে পারি। আর উনি তো আমাদেরকে বলতেছিলেন যে আরও কেন টাইম নিয়ে আসলাম না, তাহলে আরও অনেক অনেক সুন্দর সুন্দর স্পট ছিল, ওগুলোতেও উনি আমাদেরকে নিয়ে যেতেন। তো রায়দার বাবার তো এত বেশি টাইম নেই বাইরে গিয়ে থাকার, ওর যেহেতু অনেক রেসপন্সিবিলিটি। তো আমরা এই সময়ের মধ্যে যতটুকু পারি পুরো রিসোর্টটা ঘুরে দেখলাম। রাতের ভিউটা আরও বেশি গর্জিয়াস ছিল, আমার কাছে তো রাতেই বেশি ভালো লেগেছে, অনেক বেশি লাইটিং ছিল। বাট রাতের ভিডিওগুলো আমি বেশি করতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না, আর আমার মেয়েও ঘুমিয়ে পড়েছিল। তার জন্য রাতের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আমি অ্যাকচুয়ালি আমার নিজের জন্যই ভিডিও মেক করি, মেমোরি ক্যাপচারের জন্য, অন্য কোনো ইন্টেনশনে ভিডিও করি না। তো আমার যখন যেটা ভালো লাগে সেটাই আমি ভিডিও করি, তাছাড়া অন্য কোনো ইন্টেনশনালি আমি ভিডিও মেক করি না। আমার যখন ভালো লাগে, যেগুলো ভালো লাগে সেগুলাই আমি ভিডিও মেক করি আর শেয়ার করি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।